হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো একদম বিয়েবাড়ি স্টাইলের পটল চিংড়ি। তো এখানে এই দেখো, তার জন্য আমি পটলগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে পটলটাকে দিয়ে ভালো করে পটলটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই যে আমার পটলটা ভাজা হয়ে গেছে, আর পটলটাকে একটু ভালো করে কিন্তু ভাজতে হবে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে পটল একদম। এরপরে আমি ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেবো। আর আলুটাকে আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এই দেখো আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব, আর আলুটাকে কিন্তু ভালো করেই ভাজতে হবে। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, আর এই রান্নাটা কিন্তু এতটাই টেস্ট লাগে, মনে হবে না যে বাড়িতে রান্না করেছি, মনে হবে যে অনুষ্ঠান বাড়িতে আমি খাচ্ছি। তো এখানে আমি দেখো ওই কড়াইয়ের মধ্যে আর অল্প পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে দুটো তেজপাতা আর গোটা জিরা আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। তো চিংড়ি মাছটাকে যে দিয়ে দিয়েছি, এরপরে আমি চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব একটা ভাজবো না, হালকা করে ভাজবো আমি। তো হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ ভাজাটাকে দিয়ে দিলাম। তো ওটাকে মশলাটাকে একটু ভালো করে এবারে কষাবো। তো এই মানে চিংড়ি মাছের মধ্যে আমি কিন্তু মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো মোটামুটি হয়ে গেছে, দেখো উপরে হালকা তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি মানে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম, অল্প একটু মানে হলুদের গুঁড়ো দিয়ে। এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, তার মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হয়। এরপরে আমার মশলাটাকে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে কুচনো টমেটো আর অল্প একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে আবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে আবার আরেকটু কষিয়ে নিলাম। তো টমেটোটাও ভালো করে আমার গলে গেছে। এরপরে অল্প পরিমাণে জল দিলাম, জল দিয়ে আবার ভালো করে কষালাম, কেননা এটাতে মশলাটা কষানোই মেন ব্যাপার। মশলাটা যত ভালো কষানো হবে তত তরকারির টেস্ট ভালো হয়, কিন্তু যে কোনো রান্নাই মশলা ভালো কষানো হলে রান্নার টেস্ট এমনি ভালো হয়ে যায়। তো এখানে দেখো সুন্দর করে আমি একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি আলু আর পটলটাকে দিয়ে দেবো এই মশলাটার মধ্যে। দিয়ে আমি আবার ভালো করে আলু পটলটাকে দেওয়ার পরেও আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব সুন্দর করে, কারণ ওই মশলাটা যাতে একটু পটল আর আলুটার মধ্যে একটু ঢোকে, তাহলে পটলটা খেতে আর আলুটা খেতে খুব সুন্দর লাগে। তো এই দেখো আমি তারপরেও আমি প্রায় 1-2 মিনিট মতন একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপরে সামান্য পরিমাণের মতন অল্প জল দিলাম, পরিমাণ অনুযায়ী জল দিলাম। আর এই রান্নাটা কিন্তু বেশি মানে ঝোল ভালো লাগে না, একদম মাখাই ভালো লাগে। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো আলু আর পটলটা আমার সুন্দর করে এই যে সিদ্ধও হয়ে গেছে, আর আমার ঝোলটা ঠিকই আছে। এরপরে আমি নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, তো হয়ে গেছে আমার এই দেখো পটল। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছিলাম দেখে। তো রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানিও।